বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ। আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরআনিক দাওয়া, কোরআনিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান। আমরা চাই আপনার মতো আরও অনেক দ্বীনী ভাই বোনদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে। আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মডিউল 1 লেসন 56-তে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়ব আদাওয়াতুল ইস্তেফহাম, প্রশ্নবোধক শব্দ। আরবি ভাষায় প্রশ্নবোধক শব্দ মূলত দুই প্রকার, হারফুল ইস্তেফহাম এবং ইসমুল ইস্তেফহাম। 2 নম্বর প্রকার ইসমুল ইস্তেফহাম, এর দুটি ভাগ রয়েছে, একটি ইসমুল ইস্তেফহাম এবং আরেকটি আল ইস্তেফহামুল জারফ। এই তিনটিকে মিলে আমরা আরবি ভাষায় প্রশ্নবোধক শব্দকে 3 প্রকার বলতে পারি, যদিও মূলত এটি আসলে 2 প্রকার। তাহলে আমরা জানলাম প্রশ্নবোধক শব্দের রয়েছে 3টি ধরন। প্রথম ধরন হরফুল ইস্তেফহাম এবং দ্বিতীয় ধরন হচ্ছে ইসমুল ইস্তেফহাম, যার 2টি ভাগ রয়েছে। আমরা এখন শিখব হারফুল ইস্তেফহাম। হারফুল ইস্তেফহামের মধ্যে 2টি হারফ রয়েছে, একটি হামজাযুক্ত আলিফ এবং আরেকটি হচ্ছে হাল। বোঝার সুবিধার জন্য আমরা কথোপকথনের কিছু উদাহরণ ব্যবহার করেছি। আহাজা বাইতুন, এটি কি একটি ঘর? প্রশ্ন শুনে মনে হচ্ছে আমরা কোনো উত্তর আশা করছি। আহাজা বাইতুন, এটা কি একটি ঘর? উত্তর আসবে হ্যাঁ অথবা না। এই ধরনের প্রশ্নের জন্য 2টি হারফ রয়েছে, একটি হলো হামজাযুক্ত আলিফ অথবা শুধু হামজা, আর আরেকটি হচ্ছে হাল। বাংলায় এই প্রশ্নবাচক বাক্যের মধ্যে এই শব্দগুলো লুকায়িত থাকতে পারে। আছি, আছো, করো, হচ্ছে, আছে, ছিলে, ছিল, ছিলাম। হালেও তাই, আছি, আছো, করো, হচ্ছে, আছে, ছিলে, ছিল, ছিলাম, এরকম শব্দ লুকায়িত থাকতে পারে। যেমন বললাম আলাকা আখুন, তোমার কি একটি ভাই আছে? হাল দিয়ে একটি উদাহরণ, হাল আতাকা হাদিসু মুসা, মুসা আলাইহিস সালামের ঘটনা কি তোমার কাছে পৌঁছেছে? আমরা এই 3টি উদাহরণ থেকে দেখলাম হামজা এবং হাল এই দুটোই হারফ হিসেবে প্রশ্নবোধক বাক্যে ব্যবহৃত হয় এবং তার উত্তর সাধারণত হ্যাঁ অথবা না হয়ে থাকে। হামজা এবং হাল এই দুটোর মধ্যে সামান্য পার্থক্য রয়েছে, সেটা হলো হামজা সাধারণত সাধারণ কথাবার্তার মধ্যে ব্যবহৃত হয়, কিন্তু হাল কথ্য আরবি এবং কোরআনিক উভয় ক্ষেত্রে পাওয়া যায়। এই দুটোই মোটামুটি কথাবার্তা এবং কোরআন দুটোতেই ব্যবহার হয়। হালটা একটু বেশি আনুষ্ঠানিক বা ফর্মাল বলা হয়। এখন আমরা শিখব আল ইসমুল ইস্তেফহাম 2-এর ক। মনে রাখবেন, এখানে আমরা যে ইসমুল ইস্তেফহামগুলো শিখব সেগুলো সবগুলোই মাবনি, মানে তাদের হারাকাত পরিবর্তন হয় না। প্রথমে এই ইসমুল ইস্তেফহামের উদাহরণগুলো দেখে নিচ্ছি। মা, কাইফা, মিন আইনা, লিমাজা, মাতা, আইনা, মান, মাজা, লিমান, কাম, আম্মা, আইয়ানা, আন্না, আম। মা অর্থ কি, কাইফা অর্থ কিভাবে, মিন আইনা কোথা থেকে, লিমাজা কেন, মাতা কখন, আইনা কোথায়, মান কে, মাজা কি, লিমান কার জন্য, কাম কত, আম্মা কিসের সম্পর্কে, আইয়ানা কখন, আন্না কোথা থেকে, আম বিকল্প বা বিকল্প প্রস্তাব করার জন্য। এখন কিছু উদাহরণ। মা ইসমুকা, তোমার নাম কি, কাইফা হালুকা, তুমি কেমন আছো, মিন আইনা আন্তা, তুমি কোথা থেকে এসেছো, লিমাজা জাহাবতা ইলাল মুস্তাশফা, তুমি কেন হাসপাতালে গিয়েছিলে, মাতা খারাজতা, তুমি কখন বাইরে গিয়েছিলে, আইনা জাহাবা হামিদুন, হামিদ কোথায় গিয়েছিল, মানফিল গুরফাতি, ঘরে কে আছে, মাজা তাফআল, তুমি কি করছো,
মিনাল হাযাল কালামু, এই কলমটি কার? কাম কালামান ইনদিকা, তোমার কাছে কতগুলো কলম আছে? আম্মা ইয়াতাসাআলুন, তারা একে অপরকে কি সম্পর্কে জিজ্ঞাসা করছে? ইয়াসআলুনা আইয়ানা ইয়াউমিদ্দিন, তারা জিজ্ঞেস করে কিয়ামত সম্পর্কে, এটি কখন আসবে? আন্না জাআকি হাযা, এটি তোমার কাছে কোথা থেকে এসেছে? আম লাকুম সুলতানুন মুবিন, অথবা তোমার কাছে কি কোনো বাধ্যতামূলক প্রমাণ আছে? হাল তুরিদু শাইয়া আমিল কাহুয়া, তুমি কি চা অথবা কফি চাও? এখন একটু গ্রামারের নিয়ম দেখুন। জুমলাতুল ইস্তেফহাম, যাকে আমরা মূলত জুমলাতুল ইনশাইয়া হিসেবে জানি, এই জুমলাতুল ইস্তেফহাম জুমলাতুল ইসমিয়া বা নামসূচক বাক্য হতে পারে যদি ইসমুল ইস্তেফহামের পরের গঠনটি ইসমিয়া হয়, এবং জুমলা ফিলিয়া হতে পারে যদি ইসমুল ইস্তেফহামের পরের গঠনটি ক্রিয়ামূলক হয়। এখন আমরা দেখব আল ইস্তেফহামু জারফ, এই সমস্ত শব্দ মাবনি নয়, তারা ইরাব গ্রহণ করে। নিচে উদাহরণ দেয়া হয়েছে। এই প্রকারের অধীনে শুধুমাত্র একটি শব্দ কোরআনে আল ইস্তেফহামু জারফ হিসেবে ব্যবহৃত হয়। শব্দটি হচ্ছে আইয়ু। আইয়ু অর্থ কোনটি, এটি মুদাফ হিসেবে আসে এবং এর পরের শব্দটি মাজরুর হয়। আমরা কিছু উদাহরণ দেখব। আইয়ু তালিবি খারাজা, আইয়ু তালিবি খারাজা, কোন ছাত্র বাইরে গেল? আইয়ু মুদাফ এবং তালিবি মুদাফ ইলাইহি হয়েছে। আইয়ু একটি জারফ, বিশেষ মুদাফ। এখানে আইয়ু মারফু হিসেবে আছে। আইয়া কিতাবি করাআতা, কোন বইটি তুমি পড়লে? এখানে আইয়ু মানসুব হিসাবে আছে। বি আইয়ি কলামিন কাতাবতা, কোন কলম দিয়ে তুমি লিখেছিলে? এখানে বি হারফে জারের কারণে আইয়ু মাজরুর অবস্থায় আইয়ি হয়েছে। আলহামদুলিল্লাহ। এখন আমরা কিছু কোরআনিক উদাহরণ দেখব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আ ইন্নাকা লা আনতা ইউসুফু, তুমি কি সত্যি ইউসুফ? হাল ইনদাকুম মিন ইলম, তোমাদের কাছে কি কোনো জ্ঞান আছে? আম হাসিবকুম আন তাদখুলুল জান্নাহ, নাকি তোমরা মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে? মান যাআল্লাযী ইয়াশফাউ ইনদাহু, কে আছে যে তার কাছে সুপারিশ করতে পারে? ওয়ামা তিলকা বিয়ামিনিকা, তোমার ডান হাতে কি আছে? মাজা ইউনফিকুন, তারা কি ব্যয় করবে? লিমা তাকুলুনা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা কেন বলো যা তোমরা করো না? আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন, কিভাবে আমার একটি সন্তান হবে? কাম লাবিস্তা, তুমি কতক্ষণ ছিলে? লিমানিল মুলকুল ইয়াউমা, আজকের এই দিনটির মালিকানা কার? আইনা শুরাকাউকুম, তোমাদের অংশীদার কোথায়? ওয়া কাইফা তাকফুরুন, তোমরা কিভাবে অস্বীকার করতে পারো? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তাহলে তোমাদের রবের কোন অনুগ্রহকে তোমরা অস্বীকার করবে? আম্মা ইয়াতাসাআলুন, তারা একে অপরকে কি সম্পর্কে জিজ্ঞাসা করছে? মিম্মা খুলিকা, সে কি থেকে সৃষ্টি হয়েছে? মাতা নাসরুল্লাহি, আল্লাহর সাহায্য কখন আসবে? ইয়াসআলুনা আইয়ানা ইয়াউমুদ্দিন, তারা প্রশ্ন করে বিচারের দিন কখন? সুবহানাল্লাহ। আমরা প্রশ্নবোধক শব্দ এবং প্রশ্নবোধক বাক্যের বেশ কিছু উদাহরণ দেখলাম এবং প্রশ্নবোধক বাক্য কিভাবে গঠন হয় তা শিখলাম। এখন আমরা একটু স্মরণ করিয়ে দিচ্ছি বাক্যের প্রকারভেদ, যা আমরা এই মডিউলে অনেক আগে পড়েছি। শুধুমাত্র রিমাইন্ডার বা আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যে সেই প্রকারগুলো আবার আপনাদের সামনে তুলে ধরছি। আরবি ব্যাকরণে মূলত দুই প্রকারের জুমলা রয়েছে, জুমলাতুল ইনশাইয়া এবং জুমলাতুল খাবরিয়া। জুমলাতুল ইনশাইয়া হচ্ছে অতথ্যবহ বাক্য, এতে কোনো তথ্য নেই এবং তথ্য বাক্যে চাওয়া হচ্ছে। আর জুমলাতুল খাবরিয়া তথ্যবহ বাক্য, মানে এই ধরনের বাক্যে বা জুমলায় তথ্য বা খবর ইনফরমেশন রয়েছে। জুমলাতুল ইনশাইয়া ভেতরে আছে আমর বা আদেশমূলক, যেমন অথবা, অথবা নাহি নিষেধমূলক, যেমন এটা করো না। আর প্রশ্নবোধক বাক্য সেগুলো জুমলাতুল ইনশাইয়া, যেমন সে কি একটি ছেলে?
জুমলাতুল খাবরিয়াতে থাকবে জুমলা ইসমিয়া, জুমলা ফিইলিয়া এবং আরও অনেক ধরনের জুমলা। জুমলাতুল ইনশায়ার একটি উদাহরণ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, তুমি কি দেখোনি কিভাবে তোমার প্রভু কাজ করেছেন। এখন জুমলাতুল খাবরিয়া এর কিছু উদাহরণ, জুমলাতুল ইসমিয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। জুমলাতুল ফিইলিয়া, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের হৃদয় মোহরিত করেছেন। জুমলাতুল শারতিয়া, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহি জামিয়ান, যেখানে থাকো না কেন আল্লাহ তোমাদের সবাইকে নিয়ে আসবেন। সবশেষে জুমলাতুল জারফিয়ার উদাহরণ, আমামাল বাইতি মসজিদুন, বাড়ির সামনে একটি মসজিদ আছে। আলহামদুলিল্লাহ, আমরা প্রশ্নবোধক শব্দ এবং বাক্যের এই লেসন এখানে শেষ করলাম। এটা অবশ্যই আপনাকে আরো দু একবার ভিডিওটি পুনরায় দেখতে হবে। বারাকাল্লাহু ফিকুম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.alquraninstitute.net। এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন।